আর এই মুসলিম যারা মুসলিম নামে মুনাফেক, এই সওগাত মোল্লার মতো ওই শয়তান মোল্লা, যেরকম গত 21 সালে বিধানসভার ভোটের পরে 3000 মতো ঘর, মুসলিমদের ঘর ভাঙচুর করেছে, সেটা মমতা ব্যানার্জির নির্দেশে, যে যদি আইসেফ করো তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙলো, তাও রোজার সময় মানুষের রোজার ইফতার খুলতে দেয়নি, মানুষের মানে ঘরের যা মাল সব টোটাল লুট করে নিয়ে গেছে, ছাগল গরু সব লুট করে নিয়ে গেছে। সওগাত মোল্লা ভাবতাম যে হয়তো মাছ চোর, ও তো গরু ছাগলও চোর, টোটাল গরু ছাগল যা ছিল সব চুরি করে নিয়ে গেছে। এবং সওগাত মোল্লাকে ওই এখান থেকে আপনার 2024 ভোটের পরেই সওগাত মোল্লা গ্রেপ্তার হবে, আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম। সওগাত মোল্লা গ্রেপ্তার হচ্ছে এবং যার কারণে ওর অবজারভার থেকে এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং চাকরির বিষয়, গোটা রাজ্যের যা মন্ত্রিসভা আছে, মন্ত্রিসভা জেলে যাচ্ছে এবং সমস্ত এমএলএরা জেলে যাচ্ছে এই চাকরির জন্য। টোটাল চাকরি প্যানেলে মানে প্যানেল করে চাকরি দেয়নি, টোটাল চাকরিটা বাবা খেলে সম্পত্তি বলে বিক্রি করেছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা সব জেলে যাচ্ছে। আর 2024-এ এই এদের লাস্ট ভোট, তৃণমূলের লাস্ট ভোট, আর তৃণমূল ভোট করাতে পারবে না, এইটাই আপনাদের বলে দিলাম। আর আজকে যে আপনার অভিষেক ব্যানার্জি এসেছে, এটা বাইরের থেকে লোক এনেছে, বাদুড়িয়া থেকে লোক এসেছে এবং দক্ষিণ 24 পরগনার অনেক দূরের থেকে লোক এসেছে, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে লোক এসেছে, হাড়োয়া থেকে লোক এসেছে, রাজরহাটের লোক এসেছে। তাহলে ভাঙড়ের লোক কোথায়? 2-3 হাজার লোক হয়, তার যদি ভাঙড়ের লোক যদি না থাকে তাহলে মিটিংটা ভাঙড়ে করছে কেন? এই বসিরহাটে কি করতে পারতো? মানুষকে বোকা বানাবার জন্য এখানে আনা হয়েছে। একদিনও এই পর্যন্ত যে কটা মিটিং করেছে আপনার সোনপুরি, আমাদের আইএসএফ এর পাল্টা মিটিং যেদিন করেছে সেদিন দেখেছেন লোক ছিল না, শুধু মঞ্চের নিচে চেয়ার ভর্তি আর শয়তান মোল্লা ভুল করছে, মঞ্চের সামনে পুরো ফাঁকা। এবং পলিহাটে যেদিন মিটিং দেখেছে, পলিহাটে ওই একই অবস্থা। তো ওরা এটা মাথায় রাখুক যে ভাঙড়ে ওদের লোক নেই, ওরা এবারে জন্মের মতো বিদায় হচ্ছে। এবং যাদবপুর নূর আলম ভাই জিতছে, কারণ নূর আলম ভাই জেতার কারণ আছে, আমাদের 6টা বিধানসভার মধ্যে যে হারে আমাদের মেম্বারশিপ বেড়েছে, আমরা 100 জিতছি। 2টো বিধানসভায় যা ভোট হবে, টোটাল পশ্চিম মানে টোটাল যাদবপুরে তৃণমূল অতটা ভোট পাবে না। আপনার নাম কি? আমার নাম খলিলুর রহমান। কোন অঞ্চল থেকে এসেছেন? ভগবানপুর অঞ্চল। এক নেত্রী সভা থেকে জানিয়েছেন দেবাংশু দেবের অংশ, দেবাংশু আল্লাহর অংশ, আবারও ধর্মে আঘাত, এই বিষয়ে কি বলবেন? এটি নাটক? দেখুন, অবশ্যই নাটক। তৃণমূল কংগ্রেস তো দলটাই তো নাটক। আর তাছাড়া তৃণমূল কংগ্রেস ধর্মের ওপরে আঘাত করবে এটা স্বাভাবিক, কারণ আজ পর্যন্ত ফুরফুরা শরীফে কোনোদিন মানে ফুরফুরা শরীফের হুজুরদের উপরে আঘাত হয়নি। এই মমতা ব্যানার্জির আমলে ফুরফুরার হুজুরদেরকে মারা হয়েছে, এমনকি আপনার দাদা হুজুর পীর কেবলার মাজারে কুত্তা দিয়ে শোকানো হয়েছে। মানে কিছু বোমটোম আছে কি, ভাইপো যাবে তাই এই ধরনের মানে খারাপ আচরণ ধর্মের উপরে করেছে। এবং বারবার ধর্ম নিয়ে যে বিতর্ক, মানে এমনকি ঠাকুরের পায়ের নিচে আল্লাহর নাম লেখা এবং এই ধরনের অনেক কিছু, এবং বিশেষ করে সংখ্যালঘুদেরকে জঙ্গি তোকমা দেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল কংগ্রেস এত জঘন্য, তাদের আজকে মাথা কাজ করছে না। যেহেতু এতদিন একটা খেলা খেলছিল, যে সেই শোলে বই ডায়লগ দিচ্ছিল যে यहाँ से 50 किलोमीटर दूर तक कोई बच्चा माँ का गोद में रोता है तो उसका माँ कहते हैं बच्चे सो जा वरना गब्बर आ जाएगा। ঠিক সেরকম এতদিন ভয় দেখাচ্ছিল মুদি এসে যাবে, মুদি এসে যাবে। যখন দেশে মুদি এসে গেছে তখন হলো আবার ফের বলছে ফের মুদি এসে যেতে পারে। তা মুদি তো এসে রয়েছে, আবার কি মুদি আসবে? অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখিয়ে ভোট লোবার চিন্তা ভাবনা করছে। মানুষের সবচেয়ে বড় কথা, ওরা বলে বারবার বলে আমরা উন্নয়ন করেছি। আপনি ভাঙড়ের কথাই বলি, ভাঙড়ের কোন চত্বরে ওরা একটা উন্নয়ন করেছে দেখাক, যে হ্যাঁ ওরা একটা বিদ্যালয় করেছে কি ওরা একটা হসপিটাল করেছে, এরকম কিছু দেখাক। কিছুই করেনি। শুধু অসহায় মানুষের যে ঘর, সেই ঘরগুলো ওরা সব তৃণমূলের নেতারা ভাগ করে নিয়েছে। এবং জব কার্ডেরও টাকা দেখলাম যে জব কার্ডের টাকা যতটাই এসছে ওই তৃণমূল কংগ্রেসের যারা সমাজবিরোধী তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, যারা কাজ করেছে তারা পায়নি। এবং ধর্মের ওপরে যে বারবার আঘাত করছে, আমি বলবো যারা বিশেষ করে সংখ্যালঘু বলে দাবি করে তারা এই বিষয়টা দেখার দরকার ছিল। কিন্তু এরা সংখ্যালঘু কী বলবো, বিশেষ করে সংখ্যালঘুদের কয়েকজন মাথা ছিল, যেমন তোহা ব্যানার্জি, তারপরে সিদ্দিকুল্লাহ সর্দার, তারপরে আপনার
কাইম সাহেব, মতিন সাহেব, এনাদের মতো এরকম কিছু ব্যক্তি, এনাদেরকে সংখ্যালঘু মুসলিমরা ভেবেছিল যে এরা হয়তো মুসলিম সমাজের জন্য কিছু করবে এবং কোনো মুসলিমদের উপরে কোনো আঘাত আসলে এরাই হয়তো সামাল দেবে। তো দেখলাম যে এরা সব এই দেখলাম আপনার তোয়া সিদ্দিকি দেখলাম হুটুপাটু করে দেখলাম, উল্টো পাল্টা করে তৃণমূল কংগ্রেসের নামে বড় ছোট কথা বলা শুরু করে দিল মমতা ব্যানার্জি বিরুদ্ধে। পটাশ করে ফোন করে দিলাম, তো হুজুর মাল কিছু দিচ্ছি, চুপ করুন। তেমন না, উন্নয়ন করেছে একদম সিপিএমের আমলে যেরাম টোটালে করিনি সেরাম না, একটু কিছু করেছে। কিন্তু তার আগে কি বলছিল যে তৃণমূল কংগ্রেস উন্নয়নই করিনি। এই 2011 সালে যখন আমি দেখছি মাদ্রাসা বোর্ডে চাকরি দিচ্ছে, যতজনকে চাকরি দিয়েছে একজনও মুসলিম নেই। যখন মাদ্রাসায় মুসলিমদের চাকরি দিল না 2011 সালে, প্রথম চাকরি দিয়েছে 2011 সালে, মানে তার পিছনে তো সব ফাঁকা। 11 সালে যখনই চাকরিগুলো দিয়েছে একজনও মুসলিম ছিল না, কেন? সবাই অমুসলিম কেন, তাও মাদ্রাসা বোর্ডে। শোনেন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কট্টর মুসলিম বিদ্বেষী এবং সংখ্যালঘুদেরকে ভাঙিয়ে খাচ্ছিল, সেটা মানুষ বুঝে গেছে। কারণ সংখ্যালঘুরা এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির কাছে চেয়েছিল যে আমাদের অধিকার পাইয়ে দেওয়া হোক, আমাদের অধিকার দেওয়া হোক। কিন্তু তিনি বলেছিল যে 20% সংরক্ষণ দেব, 20% সংরক্ষণ তো দিল না, এবং 10,000 মাদ্রাসা দেব, সে মাদ্রাসা দিল না। বলেছিল ফুরফুরা রেল দেব, দিল না। বললো ভাঙড়ে সংখ্যালঘু ভাই বোনেদের জন্য মেডিকেল কলেজ করে দেবো, সেখানে সংখ্যালঘু ভাই বোনেরা ডক্টর হবে। তারপর দেখলাম কি তিনি সে তো করলো না, বরং উনি করলেন কি পশ্চিমবঙ্গে মানুষকে বিজেপির ভয় দেখিয়ে তানারা এই পশ্চিমবঙ্গে বিজেপিকেই এনেছে। 2018 সালে যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে অন্য কোনো দলের মানে সিপিএম, কংগ্রেস, অন্য দলের প্রার্থী দিতে দেয়নি, কিন্তু ওখানে বিজেপিকে প্রার্থী দেওয়ার সুযোগ করে দিয়েছিল। মানুষ রেগে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, সেখানে বিজেপি সেকেন্ড পজিশনে বিরোধী দলে এসছে। এইবার মুসলিমদের ভয় দেখাবে, বিজেপি এসে যাবে আর মুসলিমরা বোকা হয়ে ভোট দেবে। এবার যখনই নওশাদ ভাই চলে এসছে যে ওইসব বিজেপি আর ওইসব হিন্দু মুসলমানের খেলা বন্ধ করো, আমরা চাই কোনো পেঁয়াজি নয়, অধিকার চাই। এখানে আমরা সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, হিন্দু যারা যত পার্সেন্ট আছে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার দিতে হবে। তখন মমতা ব্যানার্জি দেখলো যে নওশাদ যে কাজ করছে, নওশাদ সিদ্দিকী একজনা মানে স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান এবং তিনি পীর ঘরের সন্তান, তাকে সবাই মেনে নিচ্ছে এবং সমস্ত ধর্মের মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে। তখন কি করলো সওগাত মোল্লা মতো এই শয়তান মোল্লা কি করলো, ভাঙড়ের মতো জায়গায় দিয়ে সংখ্যালঘু মুসলিমদেরকে জঙ্গি বলল, সংখ্যালঘু মুসলিমদেরকে কি না বলল। এবং আমি বারবার দেখেছি দাদা হুজুরের নামে বাজে বাজে মন্তব্য করেছে। এরকম ধর্মের উপরে আঘাত কোনো রাজনৈতিক দল করেনি, মানে এমনকি আরএসএসরাও করেনি। আর মমতা ব্যানার্জির সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর লোক। এই তৃণমূলে যারা আছে 70% আরএসএস এর লোক। এরা সব দুর্নীতিগ্রস্ত। আগামী দিনে এই দুর্নীতির জন্য এরা সব রাতারাতি বিজেপি হয়ে যাবে। যারা আজকে বিজেপি করছে না, যে বিজেপি এসে যাবে, আরে বিজেপি ভাই আসতে হবে না কো। এই যে তৃণমূলের নেতারা সব 100 চোর, এবারে চোরগুলো বাঁচার তাকে দেয় বিজেপি হয়ে যাবে, কারণ জানে বিজেপি হচ্ছে ওখানে গেলে আমরা পিঠ বেঁচে যাবে, কারণ ওখানে গেলে আর ইডি কিচ্ছু করতে পারবে না। তাই ওরা সব চিন্তাভাবনা করে রেখেছে যে পশ্চিমবঙ্গের মুসলিমরা একটু লেখাপড়ায় কম আছে, তারা কম বোঝে, তাদেরকে বোকা বানাতো মানে সুবিধে, সেই হিসেবে তারা এইভাবে বোকা বানায়। কিন্তু 2011 সালের পর থেকে আপনারা ফলো করবেন, মমতা ব্যানার্জি কিন্তু আরএসএস, বিজেপি এত কিছু করেনি যা হিন্দু ভাইদের জন্য করেছে। যত মানে কম বেশি 20,000 মতো আরএসএস এর স্কুল হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে বাম জমানায় একটা আরএসএস এর স্কুল ছিল না। সেই আরএসএস এর স্কুলে কি শিক্ষা দেওয়া হয়?
রাত দিন মুসলিমদের কি করে শেষ করব, মুসলিমদের কি করে ধ্বংস করব, এই ছাড়া অন্য কিছু নাই।